একটা কিল কনফার্ম দেওয়ার পরে সামনে এনিমি দেখে দৌড়ে যায়, মোটামুটি ড্যামেজ দিয়ে নক হয়ে যায়। নক হয়ে যাওয়ার পরে 4 নাম্বার ভাইও দেখি নক হয়ে যায়। তো কি আর করার। তারপরে যখন ওখানে রিভাইভ না দেয়, আমার বেন্ডিং মেশিন দিয়ে রিভাইভ দেয়, আমি টোকেন খাইতে যাই। এই সময় দেখা হয় আরেকটা এনিমির সাথে। তো আমি এই এনিমিটার সাথে ফাইট নিতে যাই, দেখো কি হয়। ভাই স্পিড অবস্থা কই গেছে ভাই, মরে গেছে ভাই। এখানে কোনো রকম লোড করার পরে টিমমেটকে রিভাইভ দিয়ে আমি চলে যাই অন্যদিকে। তো লাইক এবং সাবস্ক্রাইব করে তোমরা ভিডিও দেখা শুরু করো। Ladies and gentlemen. আসসালামু আলাইকুম গাইস, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বাকিটুক সাবস্ক্রিপশন বুঝে গেছো তোমরা। তো তোমাদের মাঝে আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। যারা যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও। চলো আমরা চলে যাই ম্যাচের ভিতরে। ম্যাচের ভিতর যাওয়ার পরে কেমনে কি ঘটনা ঘটে তোমাদেরকে আগেই কিছুটা বুঝিয়ে দিয়েছি। ফুল ভিডিও দেখো, তাহলে অনেক কিছুই বুঝতে পারবা। আমরা আছি 3 জন টিমমেট, বাইরের একটা র্যান্ডম প্লেয়ার। 4 নাম্বার ভাই হচ্ছে তুতুল ভাই, হচ্ছে র্যান্ডম প্লেয়ার। তো র্যান্ডম প্লেয়ার নিয়ে গেম খেলা তোমরা তো অনেকেই জানো। যারা র্যান্ডম প্লেয়ার নিয়ে গেম খেলো, র্যান্ডম প্লেয়ারের অবস্থা কীরকম। তো দেখা যাক, আমরাও যেহেতু র্যান্ডম প্লেয়ার নিয়ে আসছি, এই ভাইটা কীরকম খেলে আর কীরকম আমাদেরকে সাহায্য করে ম্যাচের ভিতরে যাই। তো আমরা চলে যাব একবারে লাস্টের দিকে যাওয়ার পর লুট করে চলে আসবো এনিমির সাথে ফাইট নিতে গিয়ে দেখো কি হয়। আমরা এখন নেমে যাচ্ছি, নামার পরে লুট করে আসবো। পিছে এনিমি নামে কি দেখো ভাই, পিছে নামে না। সব ম্যাপে না খেললেও বারমুডা ম্যাপে আর অনেকটাই ভালো লাগে গেম প্লে করতে। তোমাদের কেমন লাগে এই বারমুডা আর কালাহারি ম্যাপে খেলতে অবশ্যই কমেন্টে জানিয়ে। বেশি বেশি করে শেয়ার কপি লিঙ্ক করে দিও, এই ভিডিওটা ভাইরাল করে দাও তোমরা। আমি কোনটা রে ভাই, নেমে পেয়ে গেছি স্কার নিয়ে চলে আসি লুট করে। এই নতুন হাই স্কুলটা ছিল আমাদের পড়াশোনা করার। যাই হোক, সামনে একটা এনিমি আছে নাকি দোকান ঘরে, তো সামনে যায় এখন টোকনের জাতা দিতে। যেহেতু আমার একটা টিমমেট চলে গেছে, ওই তো সামনে এনিমি। আরে না, ছিল 4 নাম্বার কিল করে। আরে টোকন কই, টোকন নাও। এখানে এনিমিটাকে মেরে দেওয়ার পর আরও একটি এনিমি চলে আসে। তো এই কিলটা আমার লাগবে ব্রো, তোমরা কেউ কিলটা নিও না, আমার কিল লাগবে এটা। চলো কিলটা নিতে যাই। 4 নাম্বার মেরে যায় নাকি এখন কি জানি, আর লাগবে। আজকে আমি নতুন ভিডিও এডিট করতেছি তো। আরে ভাই 4 নাম্বারকে নক করে দিছে। যেটা বলছিলাম আর কি, আজকে আমি নতুন ভিডিও এডিট করতেছি। যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও। ভাই জীবনে ফার্স্ট টাইম আজকে ভিডিও এডিট করতেছি। তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের আশায় আমি এত কষ্ট করছি রাত জেগে। সামনে একটা এনিমি যে ছিল ফাইট করতেছিল, কোথায় গেল। চলো আমরা সামনের দিকে আগাবো। তার আগে এখানে লঞ্চারটা নিয়ে নিলাম, সামনের দিকে যাই, যে দেখি এখন এনিমিটা খুঁজে পাই কিনা। আমাদের সবারই চলে আসছে টুর্নামেন্টে। এই টুর্নামেন্টে যারা ভিউ নেওয়ার জন্য অনেক কষ্ট করছে। ফলোয়ার্স লাগবে না ভাই, সর্বোচ্চ ভিউ যার হবে তার 30 থেকে 40 জন পার্টনার প্রোগ্রামে জয়েন হয়ে যেতে পারবা। এনিমিটাকে মারতে গিয়ে আমি বলছিলাম ফুল ড্যামেজ দেওয়া আছে ভাই, তুমি নিচে এসে এনিমিটাকে নক করে দিয়ে আমারে রিভাইভ দাও, কিন্তু 3 নাম্বার তাও আসে না। তারপরে এনিমিটা এসে আমারে কনফার্ম দিয়ে দেয়। এবার হচ্ছে যে 2 নাম্বার সামনে ফাইট নিতে যায়। 2 নাম্বার যখনই আমাকে রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে যায়, তখনই তাকে শট মেরে উড়িয়ে দেয়। ওকে বললাম প্লেয়ার আছে সামনে, ওই দেখে নেই। তারপরে আমি রিভাইভ নিয়ে চলে যাই বিমান শক্তিতে যাওয়ার পরে দেখো কেমনে কি ঘটনা ঘটে। আমি একজনের নামাই দিয়ে যাই, আরেকজনের নামাতে হবে, তার জন্য টোকেন খাইতে। আর যাওয়ার পরে সামনের পথে দেখি আমার সামনে এনিমি। তো এরে কোনো রকম আমি হুকং হয়ে বাইরে আসার পরে এনিমি আমার নাই অবস্থা করে দেয়। কোনো রকম আমি তাকে ম্যাক্স7-এর জাতা ধরে দিই। ম্যাক্স7-এর জাতা ধরার পরে দেখি আমি এখানে ম্যাক10-এর বদল এসবিটি নিয়ে নিলাম। ম্যাক10 আমাকে চালাতে একদম ভালো লাগে না।
এসপির অবস্থাও খারাপ করে দিয়েছে। আমার এই মেডিকেটটা করে আমি এখন চলে যাব রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে। রিভাইভটা দেওয়ার পরে দেখো আমার ওপর থেকে আবার একটা ফাইট নেই। এই যে কোথা থেকে ব্রো, আস্তে আস্তে মেডিকেটটা করে নিতে দাও আমার। তারপরে দেখতেছি তোমার দেখতেই তো পাই না আমি। মাথাটা দাও, তোমার মাথাটা খুলে পকেটে রেখে দিই। যখনই আমি এপাশ দিয়ে যাচ্ছিলাম তখনই আরেকটা এনিমি দেখি এবং হেড মোটামুটি ড্যামেজ দেওয়ার চেষ্টা, কিন্তু ওয়াল ফেলে দেয়। এখানে কোনো রকম হোল্ড করলাম, হোল্ড করে দেখে গেল যে হলো না। মেডিকেটটা তুলে নেওয়ার পরে আমি রিলোড দিয়ে সামনে যেতেই দেখি ওই এনিমিটা পালাচ্ছে। মোটামুটি 2 গুলি লাগানোর পরে পিছ থেকে কে ব্রো মেরো না, মেডিকেটটা করে নিতে দাও। তারপরে তোমারে দেখতেছি আমি। মেডিকেট পেঁচানোর সাথে সাথে দেখে আবারও পালাচ্ছে, তার জন্য আবারও ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না, ব্যর্থ হয়ে গেলাম। এখন এ পাশ দিয়ে ঘুরে যাই আমি, ঘুরে যাওয়ার পথে এমো ম্যাক্স 7 পাইলাম না। আবারও দেখি ওই ফাইট নিতে যাই, কিন্তু ও পাশে না গিয়ে আমি এপাশে চলে আসলাম। এপাশে আসার কারণে একটি কিল পাওয়া। এখানে যখনই এলাম দেখলাম যে লুট করতে গিয়ে ভেস্টটা নর্মাল হয়ে গেছে, ভেস্ট আর মেডিকেটটা তুলে নিলাম। তারপরে 3 নাম্বারে নক করে দেয় কে কোথা থেকে, তারপরে রিভাইভটা দিয়ে দিই আমি। রিভাইভ দেওয়ার পরে যখনই এপাশ দিয়ে আমি ঘুরে যাই তখনই 3 নাম্বারকে আবারও নক করে দেয়। এপাশ দিয়ে কি ফাইট নিতে পারবো, এপাশ দিয়ে পারলাম না, তার জন্য আমি ওপাশ দিয়ে ঘুরে গেলাম এবং ম্যাক্স 7-এর ঝাঁটা দিয়ে ধরলাম। ম্যাক্স 7-এর ঝাঁটা দেওয়ার পর কিলটা আমি পেয়ে গেলাম কোনো রকম। লুটটা লঞ্চার নিয়ে নিলাম। লঞ্চার নেওয়ার পরে দেখি লঞ্চারের এমন নাই। আমি এখন ভিডিও এডিট করতেছি আর আমার স্কটমেট দেখছি টিকটক ঢুকে টকটক চালাইতেছে আর হচ্ছে যে চিল্লাচিল্লি করতেছে। যদিও আমার টকটক অ্যাকাউন্টের ফলোয়ার্স কেবল হয়েছে, নতুন খুলছি তার 55টা হয়েছে। তোমরা সবাই টকটক অ্যাকাউন্টে ফলো করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজ ফলো করে দিও। বারবারে আমারে চিল্লাইতেছে গেম খেলবো, আর আমি এদিক করে ভিডিও এডিট করতেছি। সামনে একটা ওয়াল ফেলা দেখতাম, এনিমি নাই। তারপরে আবারও 2 নাম্বার এলেক্স তুফান ভাই নক হয়ে যায়। নক হওয়ার পরে সামনের দিকে আমি যখনই যাই, সামনে যাওয়ার পরে দেখি যে 4 নাম্বার ভাই আবার নক। উপর থেকে কে নামে ব্রো, একে আবার আরে ব্রো হক শট লেগেছিল, একটা ডাউন করে কিলটা নিয়ে নিলাম, কারণ এখন বলা যায় না কোন দিক থেকে মেরে দিয়ে কিল চুরি করে নেয়। ম্যাক্স 7-এর এমন যেহেতু শর্ট টায়ার লাগা, ম্যাক্স 7-এর এমন তুলে নিলাম, একটু মেডিকেট পেঁচায়নি। যখনই এপার দিয়ে যায় আমি 3 নাম্বার ভাইয়া সামনের দিকে এগোতে আমার টিমমেট বোগার মতন কাজ করে ওয়ানশট মেরে দেয়। ওয়ানশট মারছিল 2 নাম্বার তো আগে মরে গেছে, আমি এখন বেঁচে আছি আর 3 নাম্বার বেঁচে আছে। 3 নাম্বারও তো দেখে কোন দিকে চলে গেছে একা একাই, আমি এখন এইদিকে। আর আমার সামনেও দেখছিলাম ফাইট হচ্ছে, আর এখানে একটা এনিমি নামে কোনো রকম আমি এ পাশে ওয়াল ফেলতে গিয়ে ফেললাম না, সামনের দিকে যাচ্ছিলাম। সামনে তো ফাইট চলতেছে স্কোয়াডে। এখানে আমি গান নিয়ে বসেছিলাম, 3 নাম্বার নক হয়ে গেছে, এখন আমি একা বেঁচে আছি। এখানে একটাই এনিমি যেটা নামছিল ওরে আমি ডাউন করে দিই। ডাউন করার পর ক্লিয়ার দিয়ে দিই। ক্লিয়ার দেওয়ার পরে আমি যখনই রিভাইভ দিতে যাই, রিভাইভ দিতে গিয়ে দেখি আর একটা এনিমি। এখানে বোকার মতন কাজ করছি যে এনিমিটার সাথে ফাইট না নিয়ে প্যাক করে নিছি। প্যাক ফাটানোর পরে দেখো প্যাকটা ফাটিয়ে দিলাম, আর এনিমিটার সাথে ফাইট নিতে গিয়ে হাতে দিয়ে মেরে দিল। এ ভাইও আর একটা টিমমেট বেঁচে ছিল। কয় কিল করছে আমি চলো দেখা যাই। প্লাস পেয়েছে 26 মাত্র, 6টা কিল করছে আমি, 4 নাম্বার করছে একটা। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। খোদা হাফেজ।